নমস্কার বন্ধুরা, 2026-এ এসবিআই ব্যাংক থেকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আর ব্যাংকে ভিজিট করার দরকার নেই। আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন থেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা সেই সম্পূর্ণ গাইড আপনাদের জন্য। বন্ধুরা, আপনাকে আমি বলবো এসবিআই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ বানাতে পারবেন। সাথে আপনাকে বলবো এই অ্যাকাউন্টটি ওপেন করে কিভাবে ফোনপে, গুগল পে, পেটিএম আপনি ওপেন করবেন। আর তার সাথে ফিজিক্যাল ডেবিট কার্ড, চেকবুক, পাসবুক কিভাবে আপনি আপনার বাড়ির অ্যাড্রেসে পাবেন, সমস্ত গাইড করব। বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের খুব বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য, আরও ভালো কিছু নিয়ে আসার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। আপনি এসবিআই ব্যাংক থেকে অ্যাকাউন্ট ওপেন করার আগে অবশ্যই ব্যাংকের পলিসি যাচাই করে নেবেন। তো এসবিআই অ্যাকাউন্টটি বানানোর জন্য সবথেকে প্রথমে আমাদের ইয়োনো এসবিআই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, সহজেই আপনি এখানে চলে আসতে পারবেন। তো ইয়োনো এসবিআই ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে আমাদের এখানে ইয়োনো এসবিআই অ্যাপ্লিকেশনের ইন্টারফেস চলে আসছে। এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট এ নিউ জার্নি উইথ এসবিআই, এই অপশানের নিচে ওপেন সেভিংস অ্যাকাউন্ট, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা প্রসেসটা শুরু করি। এই যে ওপেন ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওপেন ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্টই আমরা বানাবো। বন্ধুরা, উপরের এতে ক্লিক করবেন উইদাউট ব্রাঞ্চ ভিজিট। অনেকেই ভুল করে উইথ ব্রাঞ্চ ভিজিট করে তার অ্যাকাউন্টটি অনলাইনে আর অ্যাক্টিভেশন করতে পারে না, সেটার জন্য ব্রাঞ্চে ভিজিট করেই ওকে করতে হয়। তো আমি আপনাকে উইদাউট ব্রাঞ্চ ভিজিট ক্লিক করতে বলবো, যাতে আপনি ভিডিও কেওয়াইসির মাধ্যমেই নিজের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নিয়ে ফোনপে, গুগল পে, পেটিএম অ্যাকাউন্ট বানাতে পারেন। ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে কেওয়াইসি করা যায়, আর সহজেই আপনি এখানে অ্যাকাউন্ট বানাতে পারবেন। কোনো রকমের মিনিমাম ব্যালেন্সের রিকোয়ারমেন্ট নেই। আই ওয়ান্ট ওপেন মাই স্যালারি অ্যাকাউন্টে করে সাবমিটে ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, জাস্ট সাবমিট করে দেবো। সাবমিট করে দিয়ে নেক্সট আমরা যে প্রসেসটা করব সেটা আপনাকে বলে দিই। স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। রিজাম অ্যাপ্লিকেশন করবেন না, স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশনে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপে এখানে আপনাকে সমস্ট গাইডেন্স দেওয়া হচ্ছে, ভিডিও কেওয়াইসি কী করে করবেন, অ্যাকাউন্টার প্রসেস কী করে করবেন। তো এইগুলো জাস্ট আপনি ভিডিও ডেমো দেখতে পারেন, না হলে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে যে দুটি জিনিস দিতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার আর আপনার একটা জিমেল আইডি। জিমেল আইডি অপশনাল আছে, থাকলে দেবেন, না থাকলে দেবেন না, দিয়ে দেবেন, কারণ জিমেলের মাধ্যমে আপনি সমস্ত আপডেট ব্যাংকের এবারে পাবেন যদি আপনি জিমেলটিও অ্যাড করেন। তো সিম্পলি মোবাইল নাম্বার দেব, জিমেল দেব, তারপরে কিন্তু আমাদের দুটি জিনিস জায়গাকেই এখানে ভেরিফাই করতে হবে ওটিপি দিয়ে। তো প্রথমে মোবাইলে ওটিপি ভেরিফাই করে নেবেন, মোবাইল ওটিপিটি আপনার ফোনে আসবে, তারপরে কিন্তু জিমেলের ওটিপিটি ভেরিফাই করে দেবেন। জিমেলেও একটি ওটিপি আসবে, সেটি করে আপনি সাবমিট করে দেবেন। নেক্সট স্টেপে আপনাকে পাসওয়ার্ড রাখতে হবে। পাসওয়ার্ডটা 8 ডিজিটের রাখবেন। প্রথমটা আপার কেস, তারপরে লোয়ার অ্যালফাবেট রাখবেন, তারপরে আপনি এখানে কোনো রকমের স্পেশাল ক্যারেক্টার দেবেন, তারপরে নিউমেরিক দেবেন। এভাবে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড রাখবেন। ঠিক আছে, সিকিউরিটি কোশ্চেনে আপনার কোশ্চেনের অ্যান্সার দিয়ে সেটাকে করে রাখতে পারেন। ফরগেট পাসওয়ার্ড যখন ভবিষ্যতে করবেন সেটাতে কাজে লাগবে। তো বন্ধুরা, সব কিছু করে আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। ডিক্লারেশনে টিক করে দিতে হবে, তারপরে নেক্সট করে দিতে হবে। এখানে আধার কনসেন্ট, এখানে আই এগ্রি টু দ্য অ্যাবভ করে দেবেন, তারপরে আপনি নেক্সট করে দেবেন। দেখুন, আপনি যখন ফিজিক্যালি ডকুমেন্টেশন করেন না, অনেক সিগনেচার করতে হয়, সেই সিগনেচারগুলোই এই টিকগুলোর সমান। ঠিক আছে, ডিজিটালি। তো এখানে এন্টার আধার নাম্বার দিয়ে দেবেন, আর তারপরে কিন্তু আধার ভেরিফাই করতে হবে আপনাকে। এখানে একটা কথা বলার আছে, যাদের মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক নেই তারা কিন্তু এই প্রসেসটায় করতে পারবেন না। তো অবশ্যই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখবেন। তো মোবাইলে ওটিপি আসবে, ভেরিফাই করে দেবেন, পুরো ডিটেলস চলে আসবে। আধারে যা নাম, অ্যাড্রেস সব কিছু আছে, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে ফেচ হয়ে যাবে। তো তারপরে এই সমস্ত কিছু চেক করে নেবেন, তারপরে কিন্তু আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, নেক্সট করে দিই। পার্সোনাল ডিটেলস, এখানে আমাদের অ্যাড্রেস চলে এসছে, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ভিলেজ, সমস্ত কিছু। মাই অ্যাবাভ অ্যাড্রেস অ্যাজ পার আধার ইজ ডিফারেন্ট ফ্রম মাই প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আপনার আধারের অ্যাড্রেসের সাথে এখনকার কারেন্ট অ্যাড্রেস সেম নেই, তখন এটা টিক করবেন। টিক করে এখন যেটা কারেন্ট অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন, কারণ আপনার যে ওয়েলকাম কিট, ডেবিট কার্ড, চেকবুক, পাসবুক যাবে সেই অ্যাড্রেসেই যাবে। তো আধারের অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা দেবেন না, আপনি নিচেরটা ফিল করবেন। পার্সোনাল ডিটেলসে এখানে আপনি আপনার প্যান নাম্বার দিয়ে দেবেন। প্যান কার্ডে যেমনভাবে নাম আছে
কোনো মিডিল নেম থাকলেও সেটা এখানে দিয়ে দেবেন, কারণ প্যান কার্ডের নাম চেয়েছে, নেম অন প্যান কার্ড। তারপরে কিন্তু আপনি সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনার আধারের যে ফটোটা আছে চলে আসবে, সেটা দেখে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। অ্যাডিশনাল কিছু ডিটেলস দিতে হবে, যেমন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না সিঙ্গেল নাকি আদার্স, সেটা মেনশন করে দেবেন। সিম্পলি এগিয়ে যাবেন। তারপরে আপনাকে এখানে আরও অ্যাডিশনাল ডিটেলসে সিটি, আপনার প্লেস অফ বার্থ, মেডেন নেম, ফাদার্স নেম, ফাদারের ফার্স্ট নেম, কোনো মিডিল নেম থাকলে বা লাস্ট নেম, মাদার নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, সমস্ত কিছু ফিল আপ করবেন। ঠিক আছে, এখানে ফিল আপ করার সাথে সাথে অ্যাডিশনাল অকুপেশন, আপনি যদি বিজনেস করেন বা স্যালারিড পার্সন হন বা সেলফ এমপ্লয়েড হন বা অন্য কোনো কিছু করেন, সো সেটা মেনশন করে দেবেন। অকুপেশন এখানে ক্যাটাগরি দিয়ে দিয়েছে, পান শপ, বিজনেস, সমস্ত কিছু যেটাই আপনার সেটা ফিল করে দেবেন। অ্যানুয়াল ইনকাম কত, অনেকেই আমাকে প্রশ্ন করে অ্যানুয়াল ইনকামটা কত দেবো। আপনি যদি 60,000 টাকা বা 80,000 টাকাও দেন, 50,000 টাকাও দেন, যেটা আপনি করেন সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, একটা মিনিমাম থেকে মিনিমামও দিয়ে দেবেন, কোনো ব্যাপার নেই। অ্যাকাউন্ট ওপেন করছেন তো, কোনো লোন তো নিচ্ছেন না যে কোনো ক্রাইটেরিয়া থাকবে। তো এখানে অ্যাডিশনাল ক্যাটাগরি ডিটেলস, ক্যাটাগরি SC ST জেনারেল, এই সমস্ত জিনিসগুলো আপনি করে এগিয়ে যাবেন। নমিনি ডিটেলস অবশ্যই অ্যাড করে নেবেন, কারণ এটা ডিজিটালি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করছেন, ব্যাংকে যেতে চাইছেন না। এখন যদি নমিনিটা অ্যাড না করেন, পরে করতে চান, আবার আপনাকে ব্যাংকে যেতে হবে। তো এখনই নমিনি ডিটেলসে, মানে কার নামে আপনি ব্যাংকটা নমিনি করতে চান, আপনার অবর্তমানে আপনার ব্যাংকে যদি টাকা পয়সা থাকে, কার অ্যাকাউন্টে বা কার খাতায় আপনি দিতে চান, তো আপনার যেটা নিকটবর্তী মানুষ বা আপনার আপনজনের নামেই করবেন। আপনি যদি নিজের স্ত্রীর নাম করতে চান বা নিজের সন্তানদের নাম করতে চান বা নিজের ওয়াইফের নাম করতে চান, দিয়ে দেবেন নমিনি নেম, রিলেশনশিপ, ডেট অফ বার্থ আর গার্জেন এজ, এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি উপরেরটা দেবেন, তারপরে নেক্সট করে দেবেন। তো বন্ধুরা, তার অ্যাড্রেসটাকেও দিয়ে দেবেন। ঠিক আছে, সিম্পলি তার অ্যাড্রেসটাকেও ফিল করে দেবেন, সেম আপনার অ্যাড্রেস হলে সেটা এখানে টাইপ করে দেবেন, নেক্সট করে দেবেন। সমস্ত কিছু এখানে আপনাকে ভেরিফাই করে নিতে, নেক্সট স্টেপে আপনাকে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিতে হবে, আই হ্যাভ রিড টার্ম অ্যান্ড কন্ডিশন, তারপরে নেক্সট করে দেবেন। নেক্সটে OTP সেন্ড আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করে দেবেন। ডেবিট কার্ডের টাইপ কী নিতে চান, আপনি কি কোনো রুপে কার্ড নিতে চান, গ্লোবাল রুপে কার্ড, বা আপনি যদি ভিসা, মাস্টার কার্ড নিতে চান, সেখানে আপনি এখানে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল, তো এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো ডোমেস্টিক সিলেক্ট করলাম, এখানে কার্ড টাইপের জায়গায় ডোমেস্টিকই আসছে, তারপরে নেক্সট করে দেবো, কারণ অতগুলো অপশান নেই, কারণ এটা ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্ট। জাস্ট এখানে নেক্সট করে দেবো। 15 দিনের মধ্যে আপনি ভিডিও KYC কমপ্লিট করে নেবেন। ভিডিও KYC প্রসেস, তারপরে আপনাকে গেট রেডি, আপনাকে ফিজিক্যাল প্যান কার্ড আর সাথে একটা পেন আর সাদা কাগজ নিয়ে বসতে হবে বন্ধুরা। ভিডিও KYC এজেন্টের সাথে আপনি কমপ্লিট করবেন, তো কমপ্লিট করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনাকে সিগনেচার করে দেখাতে হবে, আপনার নাম জিজ্ঞেস করতে পারে, প্যান কার্ডটা আপনাকে শো করতে হবে সেলফির সাথে। আপনার ভিডিও KYC কমপ্লিট হয়ে গেলেই আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ক্রিয়েট হয়ে যাবে। আপনি পেয়ে যাবেন কাস্টমার ID, আপনার IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, সাথে আপনি এখানে লগ ইন করে ভার্চুয়াল ডেবিট কার্ডটা দিয়ে ফোনপে, গুগল পে, পেটিএম অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। 5 থেকে 7 দিনের মধ্যে আপনার বাড়িতে ওয়েলকাম কিট চলে আসবে, ফিজিক্যাল ডেবিট কার্ড, পাসবুক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চলে আসবে, এবং চেকবুকের জন্য আপনি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের থেকে রিকোয়েস্ট করতে পারেন। তারপরে চেকবুকের জন্য টাকা লাগে বন্ধুরা, ফিজিক্যাল ডেবিট কার্ডের জন্য টাকা লাগে, ফ্রি নয়, কিছু টাকা লাগে। সে টাকাটা কত লাগে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেবো। তো সমস্ত প্রসেসটাই আপনাকে আমি অ্যাকাউন্ট খুলিয়ে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর কোনো রকমের কোশ্চেন থাকলে, জিজ্ঞাসা থাকলে করতে পারেন, প্রবলেমের মধ্যে পড়লে করতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।